কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য কিন্তু সব কিছু রেডি করে বসে পড়ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে সোমবারের জন্য। ঠিক আছে বন্ধুরা, কি দেখাবো? ঠিক আছে তাহলে দেখাই। এই যে দেখেন এটা কি করছি, এটা হলো বথুয়া শাক পিঠালি করছি। দেখছেন? এই যে বথুয়া শাকটা আগের দিন নিয়েছিলাম, কাইটে কুটে সব রেডি করে, কেন আজকে তো সোমবার, অন্য ঘরে রেখে দিয়েছিলাম। এই দেখেন সকালবেলা ধুইতে কি কম জল লাগে, কুয়ার থেকে উঠাচ্ছি আর ধুচ্ছি, কারণ হচ্ছে শাক ভালো করে না ধুলেও ভালো লাগে না। এই দেখেন বথুয়া শাক পিঠালির মধ্যে কি কি দিছি, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, একটু হলুদ, লবণ, আর হলো একটা বেগুন দিছি, বেগুনটা আবার তেলে ভাজে দিছি। এই দেখছেন বথুয়া শাক পিঠালি কিন্তু সেই ভালো লাগে। কিন্তু আজকে তো সোমবার, একটু মাছের মাথা দিয়ে করলে আরও ভালো লাগতো, কিন্তু সোমবারে তো মাছের মাথা দেব না। আর এখানে দেখেন এই যে ফুলকপি আলু ভাজা, আজকে শুকনা শুকনা খাওয়ার। এই দেখেন থালা নিয়ে বসছি, ভাতও রেডি করতেছি। কারণ সকালবেলা উঠে কাজ সারা, ছান করা, পূজা দেওয়া, রান্না করা, মানে এত তাড়াহুড়া লেগে যায় না, ওই জন্য ভাবলাম আজকে ডাল করব না, মুগ ডাল। কারণ আপনার দাদা ভাই মুগ ডালটা খাইতে ভালোবাসে না বেশি, ওই জন্য ভাবলাম আজকে শুকনা খাবারই খাই। মানে সারাদিন এত ঝামেলা আছে না আমার, মানে কি বলবো। এদিকে কাজে যাব, এদিকে আবার একটু ছেলের স্কুলে যাব, ছেলের স্কুলে একটু দরকার আছে, ওখানে যাব, আবার কাজে যাব। মানে বললাম না এত তাড়াহুড়া, এত তাড়াহুড়া। কত সকালবেলা উঠছি, উঠে তাও এদিকে ঘর মোছা, এদিকে উঠান মোছা, কত কাজ। কাজ করতে করতে আর আমার এমনি কাজ করতে অনেক সময় অসুবিধা লাগে, কিন্তু আমি বেশিরভাগ দৌড়ানোটাই ভালোবাসি। আমার বাড়িতে বসে থাকলে না ভালো লাগে না, মনে হয় কি কেমন লাগে শরীরটা, একবার মনে হয় জ্বর জ্বর লাগবে, একবার মনে হয় গা হাত পা ব্যথা করবে। এই দেখেন আলু ভাজাটা থালার মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সকাল সকাল তো শুকনা খাওয়ারও ভালো লাগে, খালি ঝোল টোল খাইতে তো ভালো লাগে না। এই দেখেন আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, আর হইল শাকটাও একবারে থালার মধ্যেই দিয়ে দিব। এই দেখেন বুঝছেন, একদম পিঠালি মানে পিঠালি। কারণ আগে আমরা গ্রামের বাড়িতে তো বথুয়া শাক কিনতে হয় না, গ্রামের বাড়িতে তো জমিতে গেলেই পাওয়া যায়। আমাদের তো এখানে কিনতে হয়, কারণ শহরে তো পাওয়া যায় না। না, এই দেখেন বথুয়া শাকের পিঠালি আজকে তাহলে কী দিয়ে খাওয়া হবে আমাদের? বথুয়া শাকের পিঠালি। কেন আগেকার লোকও বলতো বথুয়া শাকের পিঠালি, আমিও তাই বলি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।